নান্টুদা, রঞ্জন সরকার, রঞ্জন যা বলল, রঞ্জন বলছে, রঞ্জনের বক্তব্য, আপনারা যেভাবে সেন্ট্রাল এজেন্সিকে ব্যবহার করছেন, ইডি সিবিআই কে কাজে লাগাচ্ছেন, এনআইএ কে কাজে লাগাচ্ছেন, মানুষ তার যোগ্য জবাব উত্তরবঙ্গ থেকে শুরু করবে। দেখুন, উনি আমার বক্তব্য যেটাই বলেছেন, কিন্তু একটা জায়গায় বুঝতে হবে, ইডি সিবিআই আমরা লাগাইনি, কোর্টের নির্দেশে ইডি সিবিআই কাজ করছে। দ্বিতীয়ত একটা জায়গায় বুঝতে হবে, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার কথা বলা হচ্ছে। আজকে অন্ন চুরি হচ্ছে, বাসস্থানের টাকা চুরি হচ্ছে, আজকে বস্ত্র লুণ্ঠিত হচ্ছে। আজকে মানুষ তাই প্রতিবাদ করছে, মাধ্যমে যাচ্ছে, আদালতের মাধ্যমে যাচ্ছে। আজকে উত্তরবঙ্গের বিভিন্ন বন্দ্যোপাধ্যায় 100 ইতিমধ্যে 150 দিন ধরে বলছেন টাকাগুলোতে গরিব মানুষের টাকা, তার সামনে যেটাকে পাঠান, ভারতবর্ষের প্রধানমন্ত্রী এসে দাঁড়ান, জানিয়ে যারা পাওয়ার কথা পাচ্ছে না, করুন না, বাসস্থানের যে টাকা দেওয়ার কথা, মোদিজি যে টাকা দিয়েছেন বাসস্থান তৈরি করার জন্য, সেই বাসস্থানের টাকা লুট হচ্ছে। যারা প্রকৃত মানুষ, গরিব মানুষ পাওয়ার কথা, যে রাজনীতি করুন না কেন, সেখানে দেখা যাচ্ছে যারা বাসস্থানের টাকা পাচ্ছে না। আজকে আমরা দেখতে পাচ্ছি ঝড়ে উল্টিয়ে যাচ্ছে টিন, মানুষ আজকে রাস্তায় দাঁড়িয়ে আছে। তার কারণ কি? ময়নাগুড়িতে ঝড়ে যেটা হলো, মানুষ বাসস্থানের টাকা কেন পায়নি? আজকে টিএমসি কে তার জবাব দিতে হবে। কেন্দ্র সরকার বারবার বলেছেন প্রতিটি মানুষের বাসস্থানের টাকা দেওয়া হবে, সেই টাকা দেওয়ার জন্য কেউ না বলেনি, দল দেখেনি, কিন্তু যারা পাওয়ার কথা তারা পায়নি। বড় লোকের বাড়ি, তার বাড়ির পাশে তার আত্মীয়কে টাকা দেওয়া হয়েছে, কোন গরিব মানুষকে বঞ্চিত করা হয়েছে। এটা আমরা বলছি না, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, টিভি মিডিয়া দেখিয়েছে। এত গরিব মানুষ টিনের চাল ঝড়ে উঠে যাচ্ছে, তাদের কেন বাসস্থানের টাকা পায়নি? কথা শুনুন, 2018 সালে নরেন্দ্র মোদী সংসদে দাঁড়িয়ে বলেছিল 22 সালের মধ্যে সবার বাড়িতে ছাদ হবে। আজকে মোদির গ্যারান্টি শূন্য। এত কেন্দ্রীয় এজেন্সি এসেছে, এত সংস্থা এসেছে, তারা আবাস যোজনার কোথায় দুর্নীতি খুঁজে পেয়েছে? কেন বাড়ি দিতে পারলো না? তার জবাব নেই। 100 দিনে দুর্নীতি বলেছেন, শুনুন, উত্তরপ্রদেশে সব থেকে বেশি ভুয়ো জব কার্ড 75 লক্ষ। উত্তরপ্রদেশে কেন 100 দিনের টাকা বন্ধ হয়নি? কেন বাংলায় বন্ধ হয়েছে? জবাব নেই। বাংলায় আসলে 21-এ হেরে গিয়েছে, হারের জ্বালা মেটাতে গিয়ে বাংলার মানুষের পেটে লাথি মারছে। জবাব 2024 লোকসভা নির্বাচনে পাবেন। আর দুর্নীতির কথা বলছেন, দুর্নীতির কথা শুভেন্দু অধিকারীকে নারদ মামলায় টাকা নিতে দেখা গিয়েছে, বিজেপি আপনারা দেখিয়েছেন, তাকে কেন সিবিআই ইন্টারোগেট করছে না? আজকে অজিত পাওয়ারদেরকে কেন টাকা হচ্ছে না এবং সমাজের কেন টাকা হচ্ছে না, সে নিয়ে কোনো জবাব নেই। তার উত্তর আপনাদেরকে দিতে হবে। মানুষ ভোট দিচ্ছে। রাজু বলছি, আমরা কত বোকা যে দুটো দল এইরকম ভাবে ঝগড়া করছে, আর আমার বাড়ির ছেলেমেয়েরা যখন দেখে টিভি তখন তারা বলে যে বাবা অথবা মা, এত ব্যাড নিউজ যদি থাকে সেই টিভি আমি দেখবো কেন? আপনারা যখন ক্ষমতায় ছিলেন মানুষ কথা বলতে পারতো না। এই জেনারেশনকে আপনারা আপনারা যখন যে ক্ষমতায় জায়গাতে ছিলেন নিয়ে গেছেন, মানুষ সেই কথা জায়গায় বলতে পারতো না। তৃণমূল যেভাবে নষ্ট করছেন, ভবিষ্যৎ কিন্তু আপনাদেরকে জবাব দেবে। আপনাদের সময় গণতন্ত্র ছিল না, রক্ত চক্ষু উপেক্ষা করে মানুষ কথা বলতে পারতো না। আপনাদের মুখে এগুলো মানায় না। আপনারা গণতন্ত্রকে বলি দিয়েছেন বাংলার বুকে। লোকের উন্নয়ন হবে কবে? আজকে নান্টুদা বললেন ওখানে ঝড় হয়েছে, ঝড়ে বাড়ির চাল উড়ে গেছে, টাকা পাচ্ছে না। খোঁজ দিয়ে দেখেছেন কে কত টাকা পেল, কিভাবে তারা আছে, কে গিয়ে খোঁজ দিচ্ছে? ভোটের জন্য ওখানে যাওয়া বারণ, প্রশাসন ব্যারিকেড লাগিয়ে দিয়েছে, কোনো ট্রান নিয়ে যাওয়া যাচ্ছে না। একটা গ্রামের মধ্যে আপনারা জানেন হাঁস, মুরগি, ছাগল, গরু কিচ্ছু নেই। মানুষগুলো কোথায় আছে কেউ জানে না। মুখ্যমন্ত্রী আছে, ছবি তুলে নিয়ে চলে গেছে। আরে তার জন্যই তো মুখ্যমন্ত্রী, এরকম মুখ্যমন্ত্রী যিনি রাত 11টায় ওই ঝড়ের রাতে নিজে পৌঁছে যান, সারা রাত ধরে একজন মুখ্যমন্ত্রী ঘরে ঘরে পৌঁছে যান। আপনাদের কোন নেতা যায়নি এখনো পর্যন্ত। ঝড়ের রাতে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী
যিনি ওই রাত 11টায় পুঁটিমারি যিনি স্কুলে রাত্রি ময়নাগুড়ি দুটোর সময় পৌঁছেছেন, গিয়ে ময়নাগুড়িতে চলে গেছে, গিয়ে যেখানে সমস্ত ঝড় হয়েছে উনি মানুষের সেখানে যাননি। সমস্ত ব্যবস্থা যেখানে করেছেন। ঝড় হয়েছে আচ্ছা, উনি ঠিক আছে, জাননি, ঠিক আছে, পার্থদা। পুঁটিমারি আপনি স্কুল জানেন না, পর্যন্ত আমি গেছে। গেছি। কেন জানবো না? স্বার্থ আমিও ছিল, গেছি। আমরা নিজেরা গেছি। আমিও গেছি তো। আপনি নিজে না জানেন জেনে না, লড়াই যেই করছি বলছেন না। এসব গল্প, এসব আমরা লোকে বলছি, দেখেছে, আপনাদের এই দুই লোকে দলের দেখেছে, ঝগড়াতে গলার আওয়াজে লোকে গরিব মানুষ দেখেছে। বঞ্চনা করছে। আসছি, লোকে পার্থদা, দেখেছে, আসছি। কে গরিব গেছে। মানুষকে বঞ্চিত করছে। রাজু দুটো দলের ক্ষমতা দেখিয়ে গরিব মানুষকে বঞ্চিত করা চলবে না। আসছি পার্থদা, আসছি। রাজু, আপনারা আবাস যোজনার টাকা দিচ্ছেন না, আপনারা 100 দিনের কাজের টাকা দিচ্ছেন না, আপনারা গ্রামের গরিব মানুষদের বঞ্চিত করছেন, বারবার অভিযোগ উঠছে। তার তথ্য প্রমাণ সহকারে হাইকোর্টের রায়ে একের পর এক মন্ত্রী যে মুখ্যমন্ত্রীর কথা বলেছে তার একের পর এক মন্ত্রী জেলের ভিতরে। হাইকোর্ট তার কোনো দলের না, সবাই আমরা হাইকোর্টের উপর আস্থা রেখে করছি, তাহলে একের পর এক মন্ত্রী জেলে কেন? এই বীরভূমের রাজা এ গরু, চাল চোর থেকে শুরু করে বালু চোর, চাল চোর, শিক্ষা। আজকেরও একটা রায় দেখেছেন, আজকের একটা রায় 2014 সালের এসসি যাদের পরীক্ষা 60,000 শিক্ষকদের একটা যখন তখন তাদের চাকরি চলে যেতে পারে, সেই পরিস্থিতি দাঁড়িয়েছে। একের পর এক দুর্নীতি সামনে সেটা আসছে, একটা আবাসের টাকা, এই যে অভিযোগ একের পর একটা হিসাব দিচ্ছে না। হিসাব যদি না দেয়, অডিট রিপোর্ট যদি না দেয়, তথ্য যদি না দেয়, কেন দিবে? যে টাকা দেওয়া হয়েছে সেটা আটকে দিয়েছে। আরে গত 3 আমি বছরে একটা একটা আপনাদের টাকা একটা দিয়ে কথা বলি। থাকলে আপনাদের নেতাদেরকে বলুন না, আপনাদের নেতাদের বলুন যে গত 3 বছরে একটি টাকাও ঘরের এবং 100 দিনের যদি দিয়ে থাকেন, আমি অভিষেক আপনাদের- বন্দ্যোপাধ্যায় আমি আপনাদের চ্যালেঞ্জ সামনে বলতে জানিয়েছেন, চাই, আমার আজ অব্দি আপনাদের দার্জিলিং সরকারের কোন জেলায়- মন্ত্রী, কোন নেতা তার সামনে দাঁড়ানোর আমাদের হিম্মত হচ্ছে না উত্তরবঙ্গে, কেন? পশ্চিমবঙ্গে টাকা দেননি, না দিয়ে মিথ্যে 76 কথা লাখ, বলছেন, 76 লাখ এটা ঘরের মানুষ আবাস যোজনার বুঝতে টাকা পারছে। দেওয়া হচ্ছে, 76 সেই লাখ টাকা 76 লক্ষ পুরো লোকের আবাস টাকা যোজনার টাকা দেওয়া হচ্ছে, আজকে টাকার সরকার, তথ্য নাই। রাজ্য সরকারকে মমতা 76 লাখ বন্দ্যোপাধ্যায়কে লোকের দিতে আবাস হচ্ছে যোজনার ঘরে টাকা ঘরে দেওয়ার গিয়ে তথ্য নাই। 100 দিনের টাকা 100 দিনের লাখ, এবং 130 মমতা লক্ষ লোকের বন্দ্যোপাধ্যায় 100 বলেছে টাকা দেওয়া, তার কোনো তথ্য এই নেই। 11 লক্ষ মানুষের একের পর এক ঘর দুর্নীতি সামনে রাজ্যের আসছে, সরকার চেষ্টা করছে। আগামী বিষয়ে 31শে ডিসেম্বরের মধ্যে করে দেবেন। পার্থ, প্রধানমন্ত্রী তো আমারও প্রধানমন্ত্রী, আমি তার প্রতিটা কথা বিশ্বাস করি এবং মানুষের যে আবেগ যে দুর্নীতি তদন্ত করতে হবে এটাও আমি বিশ্বাস করি। তো তাহলে যদি নান্টুদার বা যারা বিজেপি করেন তাদের কেমন লাগে যখন তাদের পাশে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী বলেন যে কংগ্রেস কোনো কাজ করেনি? আর দ্বিতীয়ত যাদের বিরুদ্ধে এই দর্শকরা দুর্নীতির অভিযোগ করছে তারা যখন দল বদলে গেরুয়া শিবিরে চলে যায়। গোটা দেশে 23 জন এমন নেতা ছিলেন যাদের বিরুদ্ধে ইডি সিবিআই তদন্ত করছিল। আমি পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী, কার্তিক পাল এদের নাম বলছিই না। তারা যখন দল বদলে বিজেপি হলো তখন তাদের বিরুদ্ধে সমস্ত তদন্ত বন্ধ হয়ে গেল। যেখানে দাঁড়িয়ে তদন্তের কথা বলা হয়েছে, শুভেন্দুকে বলা হলে সেই সঙ্গে আরো 5 জন টিএমসি লিডারের নাম আসে। আরে আমি বলছি, হাকিম, ফিরে দেখাতে সবাই বলে বলছি, বলছি সবাইকে জেলে ম্যাথুস ভরো। কে? কেন শুভেন্দু অধিকারীকে ইন্টারোগেশন না, করা হয়নি? একটা জায়গায় তার প্রশ্নের যে উত্তর ম্যাথুস- কোথায়? না, না, উত্তর নেই। শোনো, আজকে ম্যাথুসটা কে? মধ্যপ্রদেশে শোনো, গিয়ে এই অজিত ম্যাথুস পাওয়ারকে টাকা 3000 কার কোটি সৃষ্টি? টাকার দুর্নীতি এটা কে করেছিল। করতে হবে? তাকে কেন ম্যাথুস কে? মুখ্যমন্ত্রী সেই করা হলো? টাকাটা কারা করেছিল? তাদের কাছে কোনো উত্তর পুরোটাই নেই। দেখা বিজেপি গেছে আসলে TMC সত্যিকারের ওয়াশিং করলো, মেশিন, TMC সেখানে বলতে দুর্নীতিগ্রস্তদের লড়াই ঢুকলে এবং সাদা হয়ে যায়। সাজিয়ে এটা একটা ভারতবর্ষে ঘটনা করেছিল। প্রশ্ন নেবো, প্রশ্ন নেবো, প্রশ্ন নেবো। কারো এই কাগজের পার্লামেন্টে তদন্ত চলেছিল। করতে পারে। দোষী করতে আপনি- হবে। আপনি প্রশ্ন আর ভুয়া বলে সেটা পার্লামেন্টে চলেছিল। মেয়র সহ 5 জনকে দল দোষী বদল করা দিয়ে হয়। দল বদল- এক মিনিট, আপনাকে এক মিনিট, জানতে হবে নাটু, এক মিনিট, ম্যাথুসকে, নাটু, এক মিনিট। অ্যালকাবিস্টকে কার পিছনে ছিল, এক কারা মিনিট। টাকা দিয়েছিল সেটা এক মিনিট, করে দাও। দল বদল নিয়ে কথা হচ্ছে। আপনাদের এই উত্তরবঙ্গেরই দল বদল নিয়ে কথা যে উঠছে, উত্তরবঙ্গেরই একটি সিট আছে, একটা সিট আছে রায়গঞ্জ আসন। সেখানে কংগ্রেসের যিনি প্রার্থী ভিক্টর, তিনি ছিলেন বাম থেকে কংগ্রেসে এসেছেন। তৃণমূলের যিনি প্রার্থী তিনি ছিলেন বিজেপিতে, তিনি বিজেপি থেকে তৃণমূলে এসেছেন। আবার বিজেপির যিনি প্রার্থী তিনি দল বদল করে কংগ্রেস তৃণমূল হয়ে বিজেপিতে এসেছেন। সুতরাং সব দলেই এ দোষে দুষ্ট, এ নিয়ে কোনো বক্তব্য নেই। বক্তাদের প্রশ্ন নেবো। তমশ্রী প্রশ্ন নেবো। আমি বিজেপির কাছেই প্রশ্ন করতে চাই যে দিদি আমাদের জন্য যা করেছে উনি আমাদের জন্য কি করেছেন? উন্নয়নে যে কি দিয়েছে বলেন, আপনার প্রায় 5 বছর ধরে এই আমাদের কোভিডের থেকে যে চাল গরিব মানুষদের গরিব মানুষদের চাল থেকে শুরু করে একের পর এক জিনিস দিয়ে যাচ্ছে। আপনার হলো খাদ্য থেকে শুরু
খাদ্য থেকে শুরু করে আবাস যোজনা, আপনার শিলিগুড়িতে 1100 কোটি টাকার জলের প্রকল্পের টাকা দিয়ে শিলিগুড়িতে জল প্রকল্পের যে টাকা তার নিয়ম অনুযায়ী 67% রাজ্য সরকার এবং ইওলবি দেয়, 33% টাকা সেটা রাজ্য সরকার দেয়। সুতরাং জল প্রকল্পের টাকা কেন্দ্রের সরকার দিয়েছে এই মিথ্যে কথাগুলো বলে ঘরের টাকাও 60-40, ঘরের টাকাও কিন্তু 60% এবং 40% রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের টাকা। কারোর ঘরের থেকে টাকা দেয় না, ঠিক আছে, টাকা রাজ্যের মানুষের ঘাম রক্ত ঝরানো টাকা জিএসটির মাধ্যমে নিয়ে যাচ্ছে। দার্জিলিং লোকসভাতে 2450 কোটি টাকা, কেন্দ্রীয় সরকার অনুদান দিয়েছে 2450 কোটি টাকা। রাজু, প্রশ্ন নেবো, তার মধ্যে কোন বিধানসভা কি দিয়েছে বলতে পারো? প্রশ্ন নেবো প্লিজ। তৃণমূল যে চোরিগুলা করছে, চোরের যে ট্যাগটা লেগেছে, আর যে ধর্ষক মহিলাদের যে ধর্ষণ করেছে, এর উত্তরটা দিতে পারবে? আপনি চোর বললেন, নিশ্চিতভাবে আমাদের দলের বেশ কিছু নেতা মন্ত্রী আজকে জেলবন্দি দুর্নীতির জন্য। আজকে প্রশ্ন করি, যে অজিত পাওয়ারকে এনসিপির নেতা, যাকে 3000 কোটি টাকার দুর্নীতিগ্রস্ত মামলায় অভিযুক্ত করেছিল স্বয়ং প্রধানমন্ত্রী, তাকে কেন মহারাষ্ট্রে উপমুখ্যমন্ত্রী করা হলো? হিমন্ত বিশ্ব শর্মা, যার নামে রোজ ভ্যালির সব থেকে বড় দুর্নীতির অভিযোগ ছিল, তাকে কেন বিজেপি মুখ্যমন্ত্রী করলো? তার জবাব নেই। শুভেন, তোমার উত্তর শোনো। এবং আজকে পশ্চিম বাংলা মহিলাদের জন্য সব থেকে সেফেস্ট রাজ্য, কলকাতা সেফেস্ট সিটি। মণিপুরে 300 জন মহিলা ধর্ষিতা হয়েছে, নগ্ন করে হাঁটানো হয়েছে। প্রধানমন্ত্রী তাদের নিয়ে বক্তব্য নেই কেন? তারা ধর্ষক, এটা থেকে প্রমাণিত হয় বিজেপি শাসিত রাজ্যগুলো ধর্ষণের কারখানায় পরিণত হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা বলেছে সরকারের ক্ষমতা এলে 3000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দিবে। 17টা রাজ্যে বিজেপি ক্ষমতায়, সেখানে তো এখনো লক্ষ্মীর ভান্ডার চালু হয়নি। লক্ষ্মী ভান্ডার পশ্চিমবঙ্গের নিজস্ব আয়ের টাকার থেকে লক্ষ্মী ভান্ডার করছে। নিজস্ব আয়টা কি? সবচেয়ে বেশি মদ বিক্রি হচ্ছে পশ্চিমবঙ্গে, দুয়ারে মদ দিচ্ছে। মদের আয় সবচেয়ে বেশি ভারতবর্ষে পশ্চিমবঙ্গে। সেই মদের টাকা থেকে লক্ষ্মীর ভান্ডারে দিচ্ছেন। তাতে কি হচ্ছে? আপনি 1000 টাকা পাচ্ছেন, আর ছেলেরা, ওনার হাজবেন্ড লোকরা তা 3000 টাকার মদ খাচ্ছেন। 1000 টাকা স্ত্রী পাচ্ছেন, আর তার হাজবেন্ড এই মদের বাড়িতে মদের পাউচ বিক্রি হচ্ছে, সেই মদের টাকা দিয়ে 3000 টাকার মদ খাচ্ছেন। আমি এখানকার কর্পোরেশনের ডেপুটি মেয়র যিনি আছেন, আমি ওনাকেই প্রশ্ন করতে চাই, শিলিগুড়ির যে এই যানজট, ওনারা বলছেন উন্নয়ন করছে,